এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে বলে মত দিয়েছেন নবগঠিত রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার এখনও পুরোপুরি জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। তিনি বলেন, গত 7 মাসে আমরা সবাই আশা করেছিলাম স্বল্পমেয়াদী সংস্কারের মাধ্যমে পুলিশিং ব্যবস্থা আইনশৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাবে। এটা একটা মাত্রায় ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশা মতো হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশিং ব্যবস্থায় আমি মনে করি না একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে। আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া, আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া, সেটার কিছুটা উন্নতি ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনও নিশ্চিত করা যায়নি। এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। গত মাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়ে ছাত্র জনতা সম্মেলনে গঠিত রাজনৈতিক দল এনসিপির আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন নাহিদ ইসলাম। সম্প্রতি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্যের পরপরই সংবাদ মাধ্যমে এ নিয়ে কথা বললেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগ ও বিএনপি এদেশের রাজনীতিতে দীর্ঘদিন আধিপত্য বজায় রেখে চলেছে, কিন্তু গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বাস্তবতায় সামনে চলে এসেছে ছাত্র তরুণদের রাজনৈতিক দল এনসিপি, যার নেতৃত্বে এসেছেন তরুণ নাহিদ ইসলাম। তার এই বক্তব্যকে খুবই তাৎপর্যপূর্ণভাবে দেখছেন বিশ্লেষকরা। সাক্ষাৎকারে নাহিদ ইসলাম জানিয়েছেন, নির্বাচনের আগে কথিত জুলাই বিপ্লবের প্রক্লেমেশন নিয়ে মতৈক্যে পৌঁছানো জরুরি। এটা একটা সনদ হবে, যেটা বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তৈরি করার পরিকল্পনা করেছে অন্তর্বর্তী সরকার। এই সনদে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং গত বছরের সহিংসতায় প্রাণ হারানো 1000 মানুষের প্রতি সম্মান জানানো হবে। অন্তর্বর্তী সরকারের প্রক্লেমেশন তৈরি করবে বলে ঘোষণা দেওয়ার পর ছাত্ররা সংবিধান পরিবর্তনের দাবি থেকে সরে এসেছেন। নাহিদ ইসলাম বলেছেন, আমরা যদি 1 মাসের মধ্যে মতৈক্যে পৌঁছাতে পারি তাহলে আমরা দ্রুত নির্বাচনের আহ্বান জানাতে পারবো, কিন্তু এর জন্য যদি আরো সময় লাগে তাহলে নির্বাচন বিলম্বিত হবে। সংবিধান যে বিদ্যমান রিপাবলিক, তার অধীনেই কিন্তু একটা ফ্যাসিজম তৈরি হয়েছে। গত 54 বছর তার অধীনেই বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে, এবং সর্বশেষ এরকম একটি গণহত্যার মতো ঘটনা সংঘটিত হয়েছে। আমাদের এই সংবিধান কিন্তু আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই, গুম হয়েছে মানুষ, আমাদের ভোটাধিকার রক্ষা করতে পারে নাই। ফলে সংবিধানের প্রতি জনগণের সেই আস্থা নেই। ফলে আমাদের নতুন করে যদি আমরা সেই আস্থা তৈরি করতে চাই, আমাদের সেই সাংবিধানিক ভিত্তি পরিবর্তন আসলে প্রয়োজন। এ সময় তিনি নিজের দল সম্পর্কে বলছেন, বাংলাদেশ জুড়ে অনেক সম্পদশালী ব্যক্তি তাদের দলকে অর্থ দিয়ে সহায়তা করছেন, যারা দলের জন্য নতুন কার্যালয় চালু এবং নির্বাচনের জন্য একটি তহবিল সংগ্রহের লক্ষ্যে তার শীঘ্রই ক্রাউড ফান্ডিং এর দিকে যাবেন।